বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। ভিডিও শুরুতেই সকলকে জানাচ্ছি শুভ বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা। দুর্গাপুজো বলা যেতে পারে শেষ হয়ে গেল আজকে। আগামীকাল থেকে আমরা আবার যে যার মতন ডেলি লাইফে ফিরে যাব এবং ছোটদেরকে আমার অনেক ভালোবাসা রইল এবং বড়দেরকে আমার প্রণাম নিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। আজকে যে ব্যাপারটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দশমীর দিনের তোমাদেরকে কোথাও গিয়ে ভারাক্রান্ত মনটা এই ভিডিওটার মারফত খুশি হয়ে যাবে। সেটা হচ্ছে দেবদা হ্যাট্রিক করলো, মানে মেগাস্টার নামটা, মানে দেবের আগে কেন মেগাস্টার ট্যাগটা বসানো হলো এটা নিয়ে অনেকে অনেক সময় কোশ্চেন তুলেছে, যে কিন্তু তারা কিন্তু ভাবেনি যে মেগাস্টার ট্যাগটা আদতেই দেবদার নামের সাথে যাচ্ছে কি যাচ্ছে না। দেবদা আজকে যে রেকর্ডটা ক্রিয়েট করলো সেটা বাংলাতে মানে আর কোনো হিরো করতে পারবে কিনা ইন ফিউচার। কারণ দেবদা জিদ্দার পর যদি নতুন কোনো হিরো উঠে আসে বা এখনকার দিনে যারা কাজ করছে তারাও কি ইন ফিউচার করতে পারবে, এটা নিয়ে কিন্তু ডাউট রয়ে গেল। কারণ দেবদা তোমরা জানো পরপর 13টা ব্লকবাস্টার দিল। মানে ব্লকবাস্টার মানে বলছি তার মধ্যে হিট, মানে প্রতিটা ছবি বক্স অফিস সফলতা পেয়েছে। কোনোটা ব্লকবাস্টার, কোনোটা সুপার হিট, কোনোটা অল টাইম ব্লকবাস্টার। এবং আজকে যেটা হলো সেটা হিউজ বলা যেতে পারে। তোমরা জানো খাদান আগের বছর রিলিজ করেছিল, সেই ছবিটা তো অল টাইম ব্লকবাস্টার হয়েছে। তারপর যে ছবিটা রিলিজ করলো ধূমকেতুও কিন্তু অল টাইম ব্লকবাস্টার। এবং রঘু ডাকাতের বাজেট কিন্তু 12 কোটি এবং রঘু ডাকাত কালেকশন টিল নাও টাইম করেছে 7 কোটির কাছাকাছি। এবং তোমরা এটা ধরেই রাখো রঘু ডাকাতও কিন্তু হিট হওয়ার দিকে এগোচ্ছে। অর্থাৎ আমরা যদি তিনটে ছবিকে একসাথে মেলাই, খাদান, ধূমকেতু এবং রঘু ডাকাত, এই তিনটে ছবি বক্স অফিসে যা রেকর্ড করলো সেটা হিউজ বলা যেতে পারে। এবং আসছে প্রজাপতি 2 ডিসেম্বরে, সেই ছবিটাও তো তোমরা চোখ বন্ধ করে ধরে রাখো সুপারহিট বা ব্লকবাস্টার হবে। কারণ প্রজাপতি সেই নামটার একটা ব্র্যান্ড রয়েছে, তার আবার পার্ট 2, মানে সেই ছবিটাও যখন আসবে দেব মিঠুন চক্রবর্তী জুটি, সেইটাও কিন্তু একটা বক্স অফিসে রেকর্ড গড়বে, আমরা এটা ধরেই রাখতে পারি মানে এখন থেকে। এবং আগামী বছর দেবদা কি আনবে সেটা একটা দেখবার মতন ব্যাপার হচ্ছে। আগামী বছর দেবদার লাইন আপে কী থাকে, কারণ আমি যতদূর জেনে আগামী বছর দেবদা নাকি একটা ছবি আনবে, অনেক জায়গা থেকে বলা হচ্ছিল। তো আমার সেটা মনে হয় না, আমার মতে দেবদা দুটো ছবি আনবে, একটা পুজোতে আসবে, একটা ক্রিসমাসে আসবে। তার আগে তো ইলেকশন আছে, ভোটের প্রচারে দেবদা ব্যস্ত থাকবে। দেখা যাক কি হয়। মানে এই রেকর্ড হ্যাট্রিক বলা যেতে পারে বাংলাতে। এবং বাংলাতে ভাই দেবদাকে নিয়ে তোমরা গর্ব করো। মানে অনেকে আছে দেবদাকে ছোট করে, দেবদাকে নিয়ে নেগেটিভিটি করে। আমি একটা কথাই বলবো, বাংলা সিনেমাকে নিয়ে নেগেটিভিটি করো না। দেবদা বাংলার একটা আইকন বলা যেতে পারে। মানে দেবদার নামে টিকিট বিক্রি। আজকে ভাবো না, ধূমকেতু দেখার পর অনেক দর্শক নেগেটিভ রিভিউ দিয়েছিল বাইরে বেরিয়ে, কিন্তু বক্স অফিসে কিন্তু কোনো ইম্প্যাক্টই পড়েনি। আজকে তোমরা দেখো এই যে এই ছবিটা রঘু ডাকাত তো ম্যাক্সিমাম রিভিউয়াররা নেগেটিভ রিভিউ দিয়েছে রঘু ডাকাতকে, তাতে কি কোনো এফেক্ট পড়েছে? খাদানও অনেক দর্শক নেগেটিভ কথা বলেছে, কিন্তু খাদানের কোনো এফেক্ট পড়েছে? মানে দর্শক দেখতে চাইছে ছবিতে দেব নামটা আছে কিনা। দেব আছে মানে ছবি খারাপ হোক ভালো হোক, রিভিউ ভালো হোক কি হোক না হোক, ডাজেন্ট ম্যাটার, দেব আছে মানে দর্শক টিকিট কেটে হলে যাচ্ছে। তার প্রমাণ একের পর এক। সাঁঝবাতি, আমি যেগুলো নাম মনে পড়ছে, টনিক, প্রজাপতি, প্রধান, খাদান, তোমার টেক্কা, বাঘা যতীন, প্রতিটা ছবি বক্স অফিসের সফলতা পাচ্ছে। এবং আমার যেটা মনে হচ্ছে দেবদা এমন একটা পিক টাইমে আছে, যে বলিউডে বলে না শাহরুখ খান, তাকে কোনো অবস্থাতেই নামানো যায় না। সে ফ্লপ দিলেও তার কালেকশন মানে হিট ছবির থেকে অনেকটাই বেশি থাকে। সুতরাং এটা হচ্ছে দেবদা, মানে দেবদা যাই কালেকশন করবে সেটাই বলা যেতে পারে হিট। কারণ মানে দেবদার কোনো একটা সিনেমা, যে রঘু ডাকাত অনেকে বলছে কম কালেকশন করছে, রঘু ডাকাত কম কালেকশন আর অনেক, মানে রঘু ডাকাত একদিনে যা বিজনেস করছে অনেক ছবি লাইফ টাইমে সেই বিজনেসটা করতে পারে না, যেটা রঘু ডাকাত করছে। এবং বাকি দুটো ছবি যে রক্তবীজ 2 এবং দেবী চৌধুরানী, এই দুটো ছবিও যথেষ্ট ভালো পারফর্ম করছে। প্রতিটা ছবি খুব ভালো পারফর্ম করছে। কিন্তু আমি বলেছিলাম যে দুর্গাপুজোতে কিন্তু নাম্বার 1 রঘু ডাকাতই হবে এবং 2, 3, 4 সেটা পরবর্তীকালে হয়তো আমরা বুঝতে পারবো। কারণ 2 নম্বরে হয়তো রক্তবীজ 2, 3 নম্বরে দেবী চৌধুরানী, 4 নম্বরে যতকান্টা কলকাতাতে, এইরকম সিনারিওটা হবে। কিন্তু নাম্বার 1 পজিশন কিন্তু হোল্ড করবে রঘু ডাকাত। এবং সেটাই কিন্তু হলো, রঘু ডাকাত কিন্তু এখনো পর্যন্ত ঝড়ের গতিতে কালেকশন করছে। এবং কান্তারা 2 তোমরা আজকে জানো রিলিজ করেছে,
কান্তারা 2 রিলিজ করাতেও ওয়েস্ট বেঙ্গলে কান্তারা 2 কোনো কিচ্ছু করতে পারছে না। মানে তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে যাও সেখানে কান্তারা 2 এর একটা ক্রেজ রয়েছে, মুম্বাই, দিল্লি, পুনে এই সব জায়গা বা সাউথ যে ইন্ডাস্ট্রিটা সাউথের যেখানে সেখানে ক্রেজ রয়েছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মানুষ কান্তারা 2কে মানে গোনাতেই ধরছে না। ওয়েস্ট বেঙ্গলের মানুষ কোনটা দেখবে? রঘু ডাকাত। এবং রঘু ডাকাতের যদি তারা টিকিট না পাচ্ছে, আমার এটা ভালো লাগছে, তারা বাংলা ছবি দেখতে যাচ্ছে। মানে সেটা হতে পারে রক্তবীজ 2 বা সেটা হতে পারে দেবী চৌধুরানী। খুব ভালো লাগছে জিনিসটা দেখে, মানে কান্তারা 2 কোথাও গিয়ে বাংলার সামনে উড়ে গেল। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগে থাকলে লাইক করো, শেয়ার করো এবং তোমাদের এটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণ জন্য বাই বাই।